নমস্কার দর্শক বন্ধুরা এবং আমার প্রিয় ছাত্রছাত্রীরা, ম্যাথ মেশাস চ্যানেলে সকলকে স্বাগত। আজকে আমি উপস্থিত হয়েছি ত্রিকোণমিতির একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রবলেম নিয়ে। তো পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের গণিত প্রকাশ বইয়ের অধ্যায় 23.3 এর এটি পেজ নাম্বার 312, 6 দাগের 3 অঙ্কটা। WBBSC যে মাধ্যমিক পরীক্ষা তার সিলেবাসে যেরকম অঙ্কটা আছে, তোমরা ICSE CBSE বোর্ডও যারা ফলো করে পড়াশোনা করছো সেখানেও কিন্তু ত্রিকোণমিতি সিলেবাসে ত্রিকোণমিতিক আইডেন্টিটিস চ্যাপ্টারের বা ত্রিকোণমিতিক রেশিও চ্যাপ্টারে এই অঙ্কটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো অঙ্কটা কি বলেছে, এটা কিন্তু মাধ্যমিকের প্রিভিয়াস ইয়ার কোশ্চেনেও এসছে। মাধ্যমিকের বিগত 10 বছরের কোশ্চেন যদি তোমরা অ্যানালিসিস করো, দেখবে এই অঙ্কটা কিন্তু অনেকবার রিপিট করেছে। তার জন্য আমি এখানে PYQ লিখেছি, আর এটা মাধ্যমিক সিলেবাসে 3 মার্কস কোশ্চেন হিসেবে আসে। তো WBBSC বুক পেজ 312 এর জন্য আমি আলাদাভাবে মেনশন করে দিয়েছি। তো অঙ্কটা কি বলেছে, cos থিটা ইকুয়াল টু x বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হয় যদি, তবে দেখাও যে x সাইন থিটা ইকুয়াল টু y cos থিটা। তো কিভাবে আমি করব অঙ্কটা? তো এই ধরনের অঙ্কর ক্ষেত্রে যেভাবে অ্যাপ্রোচ করব, cos থিটা ইকুয়াল টু দেখো লব বাই হর, তাহলে আমরা কি জানি, তো একটা আমি ত্রিভুজ এঁকে নেব, ঠিক আছে? একটা ত্রিভুজ এঁকে নেব। সেখানের ক্ষেত্রে আমরা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা কি জানি, এটা লম্ব, এটা অতিভুজ, এটা ভূমি, এটা লম্ব। তো cos থিটা মানে আমরা কি জানি, আমরা জানি cos থিটা মানে ভূমি বাই অতিভুজ। cos থিটা মানে ভূমি বাই অতিভুজ। দেখো এখানের ক্ষেত্রে কিন্তু তোমাদের তিনটে মেন সূত্র মনে রাখতে হচ্ছে। সাইন থিটা ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ, cos থিটা ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ, tan থিটা ইকুয়াল টু লম্ব বাই ভূমি। এই তিনটে ফর্মুলা থেকে কিন্তু কোসেক স্কয়ার, কোসেক থিটা, সেক থিটা এবং কট থিটার ফর্মুলা এসে যাবে। কারণ আমরা জানি সাইন থিটার অনন্যক কোসেক থিটা, cos থিটার অনন্যক সেক থিটা, tan থিটার অনন্যক কট থিটা। তো cos থিটা ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ। তাহলে এখানে কি দিয়েছে, এখানে ভূমি ইকুয়াল টু এক্স, তাহলে আমি ভূমির জায়গায় এখানে ছবিটায় এক্স লিখলাম, কারণ এটা রেশিও। তোমাকে কিন্তু ভূমিটা এক্স ইন্টু কোনো একটা কে কনস্ট্যান্ট, আর অতিভুজটা রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু কে, কোনো একটা কনস্ট্যান্টের সাথে মাল্টিপ্লিকেশন ওয়েতে না লিখলেও হবে। তুমি জাস্ট এক্স এর জায়গায়, ভূমির জায়গায় এক্স লিখলে, আর অতিভুজের জায়গায় কি লিখলে, রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এবারে আমি কি করব, লম্বটা আমার বার করতে হবে। তো আমরা জানি পাইথাগোরাস থিওরেম থেকে কি জানি, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার। ঠিক আছে, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার। তোমরা এটা পরীক্ষা হলে ল স্কোয়ার প্লাস ভূ স্কোয়ার হিসেবে আমি লিখেছি, তোমরা লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার লিখবে। যদি এরকমও লেখো সেখানে কিন্তু কোনো মার্কস কাটা যাবে না। তো লম্ব স্কোয়ার এখানে কত আছে, লম্ব দেওয়া নেই, তাহলে আমি লম্ব স্কোয়ার রাখলাম। ভূমি এক্স দেওয়া আছে তাই এক্স স্কোয়ার লিখলাম। অতিভুজ দেখো রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার দেওয়া আছে, তাই আমি এটা স্কোয়ার লিখলাম। তাহলে আমার লম্ব বার করতে হবে, তাহলে লম্ব স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ইকুয়াল টু আমি কি বার করব, এটা দেখো রুট চলে যাচ্ছে, কারণ স্কোয়ার হলে রুটটা চলে যায় আমরা জানি। তাহলে দুদিকে এক্স স্কোয়ার আমরা কেটেও দিতে পারি, বা এই এক্স স্কোয়ারটা আছে বাঁদিকে প্লাস, এদিকে এলে মাইনাস হবে, সেইরকম ভাবে করেও কাটতে পারি। তাহলে লম্ব স্কোয়ার, এটা এক্স স্কোয়ার, তাহলে ওয়াই স্কোয়ার। তাহলে আমরা লম্ব হিসেবে ভাবতে পারি যে লম্ব ইকুয়াল টু বেরিয়ে গেল ওয়াই। ঠিক আছে, তাহলে আমরা এখানে সমকোণী ত্রিভুজটা কমপ্লিট করব, লম্ব ইকুয়াল টু ওয়াই। এবার দেখো বলেছে এক্স সাইন থিটা ইকুয়াল টু ওয়াই কস থিটা প্রমাণ করতে হবে। তাহলে এখন আমরা কি লিখব, যে LHS বা বাম পক্ষ সেটা কি আছে, এক্স সাইন থিটা। তাহলে সাইন থিটা ইকুয়াল টু আমরা কি জানি, তাহলে এক্স ইন্টু সাইন থিটা মানে লম্ব বাই অতিভুজ, তাহলে লম্ব বাই অতিভুজ। তাহলে এক্স ইন্টু লম্ব কত এখানে ওয়াই, অতিভুজ কত রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে এখানে ওপরে এলো এক্স ওয়াই, এক্স এর সাথে ওয়াই গুণ করে নিচে এলো রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। দেখো তাহলে LHS এর ভ্যালু বেরিয়ে গেল। এইভাবে একইভাবে আমরা RHS এর ভ্যালুটাও বার করব। এটা তোমাদের আশা করি নোট করা হয়ে গেছে, যদি না নোট করা হয় ভিডিওটা পজ করে নোট করে নিও।
তো LHS সুন্দরভাবে বেরিয়ে গেছে, এবার আমি RHS টা বার করছি, মানে ডান পক্ষ, বাংলায় লিখলেও হবে y ইন্টু কস থিটা। তাহলে y ইন্টু কস থিটা কত, y টা এখানে থাকলো, আর কস থিটার ভ্যালু তো ওরা বলেই দিয়েছে, তাহলে x বাই, বা যদি বলে নাও দিত তাহলে ভূমি বাই অতিভুজ ছবি দেখেও বার করতে পারতাম। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার লিখে দিলাম, তাহলে এক্স ওয়াই ইন্টু এক্স গুণ হলে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটা হচ্ছে হরে হবে, আর ওপরে ওয়াই ইন্টু এক্স গুণ করে এক্স ওয়াই হবে। তাহলে দেখো খুব সুন্দরভাবে প্রমাণ হয়ে গেল, LHS যেটা বেরিয়েছিল সেটাই কিন্তু RHS। তাহলে এখানে তোমরা লিখে দেবে যে LHS ইকুয়াল টু RHS, এখানে লিখবে প্রুভড বা প্রমাণিত। যদি লেখো বাম পক্ষ ইকুয়াল টু ডান পক্ষ তাহলে লিখবে তোমরা প্রমাণিত, আর যদি লেখো LHS ইকুয়াল টু RHS ব্র্যাকেটে প্রুফ দেবে, যদিও বাংলা এখানে প্রমাণিত লিখলেও কোনো ভুল নয়। তো আশা করি অঙ্কটা বুঝতে পেরেছো, যদি বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে তোমরা কমেন্টে জানিও, আমি কমেন্টে রিপ্লাই দেব। এবং তোমরা এই চ্যাপ্টারে কিন্তু প্রতিটা অঙ্ক খুব সতর্কতার সাথে বারবার অনুশীলন করো, যাতে পরীক্ষায় এলে কোনোভাবে না মার্কসটা তোমাদের লস হয়, পরীক্ষায় সঠিকভাবে করে আসতে পারো। তো যদি ভালো লেগে থাকে বন্ধুদের মধ্যে ভিডিওটা শেয়ার করো, লাইক করো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটনটা অন রাখবে। আমি এই ধরনের অনেক সমস্যার সমাধান নিয়ে আসবো, যেগুলো প্র্যাকটিস করলে তোমরা অবশ্যই মাধ্যমিকে খুব সুন্দর নাম্বার অ্যাচিভ করতে পারবো। তো দেখা হচ্ছে আবার পরের ভিডিও, অনুশীলন চালিয়ে যাও।